নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে আমরা রিভিউ করব বল্লভপুরের রূপকথা। বল্লভপুরের রূপকথা সিনেমাটি পরিচালনা করেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং স্ক্রিপ্টিং করেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং প্রতীক দত্ত। গল্পটি হলো একটা রাজবাড়ি যাদের ধার দেনায় পুরো ডুবে রয়েছে, আর কোনো কিছু অবশিষ্ট নেই। এরকম একটি বাড়িকে শহর থেকে একটি ব্যক্তি আসে যে কিনতে চায়। সেই বাড়ির মধ্যে একটা আত্মাহ আছে। এরপর সেই বাড়িটা কিনতে পারে তারা, এরাও কি বেচতে পারে, এটা জানতে হলে ছবি ঘরে গিয়ে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার যদি অ্যাক্টিং এর কথায় আসি, এই সিনেমাতে যে কজন অ্যাক্টিং করেছে সকলকেই না একটা 60-এর দশকের ফ্লেভারে যেন বাঁধা হয়েছে, যেটা এই সিনেমার জন্য খুবই ভালো। সিনেমাটাকে যেন জাস্টিফাই করছে। সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সেই 60-এর দশকের যে ম্যানারিজম সেই ধাঁচে ফেলা হয়েছে। এছাড়া সত্যম ভট্টাচার্য, তিনি লিড রোল প্লে করেছে, তিনিও অসাধারণ। আর একটা চরিত্রকে না বললেই নয়, সে হচ্ছে দেবরাজ ভট্টাচার্য, জাস্ট অসাধারণ। এই সিনেমার ক্ষেত্রে একটা বিষয় বলতেই হবে, যেটা হচ্ছে স্ক্রিপ্ট। এই সিনেমার যে সমস্ত কমেডিগুলো আছে প্রথমেই এত সুন্দরভাবে সেগুলোকে স্ক্রিপ্টে বাঁধা হয়েছে, সেটা হচ্ছে অসাধারণ। শুধু তাই নয়, স্ক্রিন প্লেতে এগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটাও কিন্তু দেখবার মতন। প্রত্যেকটা স্ক্রিপ্ট যেন জাস্টিফাই হয়েছে স্ক্রিনে। এবার যদি এই সিনেমার কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ পয়েন্টে আসি, সেক্ষেত্রে দেখবো পজিটিভ পয়েন্ট কিন্তু এই সিনেমার ক্ষেত্রে অনেক বেশি। যেমন ডিরেক্টর একটা দৃশ্য এমন তৈরি করেনি যেগুলো সিগনিফিকেন্স ছাড়া। এছাড়া তিনি কোথাও কিন্তু গিমিক তৈরি করে শর্টকাট মারবার চেষ্টা করেনি। তিনি খুব অনেস্টির সাথে গল্পটা কিন্তু বলে গেছেন, এটা 1 নম্বর প্লাস পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে এর টেকনিক্যাল এক্সিকিউশনস। যেভাবে বার্ড ভিউর মধ্যে দিয়ে আমরা পুরো সিনেমাটাকে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অনির্বাণের কিন্তু একটা সিগনেচার। আমরা দেখি উপর থেকে যেন দেখছি পুরো সিনেমাটাকে, তারপর ধীরে ধীরে সেই চরিত্রের মধ্যে আমরা যেন ল্যান্ড করে যাচ্ছি। এছাড়া এর 3 নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। অসাধারণভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তৈরি করা হয়েছে এবং গানগুলো তো আপনারা ভাবতে পারবেন না। আপনারা যারা দেখেছেন তারা বুঝবেন যে বেরিয়ে আসার পরেও কিন্তু সেই গানগুলো আপনাদের কানে বাজবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে লাইটের 2 রকম ব্যবহার করা হয়েছে। একটা থিয়েট্রিক্যাল লাইট, যেখানে কোনো চরিত্র যখন ফার্স্ট আসছে তখন তার মাথায় একটা স্পট লাইট দেওয়া হয়েছে, যেটা থিয়েট্রিক্যাল ট্রিটমেন্ট। এরপরে আবার কিন্তু কিছু কিছু জায়গায় সিনেম্যাটিক ট্রিটমেন্টও দেওয়া রয়েছে। এই ওভারঅল এই পুরো জায়গাটা হচ্ছে এই সিনেমার কিন্তু পজিটিভ পয়েন্ট। এবার যদি এর নেগেটিভ পয়েন্টে চলে আসি, নেগেটিভ পয়েন্টের খুব বেশি নেই, তবে প্রথম অর্ধ যেভাবে চলে, যে দ্রুততার সাথে চলে, সেকেন্ড হাফ কিন্তু অত দ্রুততার সাথে চলে না, একটু স্লো পেস বলে মনে হয়। এটি হচ্ছে এই সিনেমার নেগেটিভ পয়েন্ট। বাকি ওভারঅলটাই ভালো, আপনারা সিনেমাটা অবশ্যই গিয়ে দেখতে পারেন সপরিবারে। এই হলো ওভারঅল সিনেমার রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে অবশ্যই পাঠান। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সমস্ত সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।